খাবার এবং ঘুম দুটোই এখন তার খুবই প্রয়োজন। একটু সুস্থ না হওয়া পর্যন্ত ফিলকে কিছু জিজ্ঞাসা করা ঠিক হবে না। তারা দুজনে খেতে লাগলো। ম্যারিয়ট একাই কথা বলে যাচ্ছে, তার নিজের সম্বন্ধে, তার পরীক্ষার ব্যাপারে। বুড়ি বাড়িওয়ালার কথা এক নাগাড়ে বলেই চলেছে। ম্যারিয়টের খাবার কোনো ইচ্ছা নেই, হাতে খাবার নিয়ে নাড়াচাড়া করছে। যদিও ফিল্ড গোগ্রাসে গিলছে। একজন ক্ষুধার্তের এমন ঠান্ডা বাসি খাবার খাওয়ার আগ্রহ দেখে ম্যারিয়ট ভাবছিল ফিল্ডের গলায় আবার খাবার আটকে না যায়। কিন্তু ফিল্ড যেমন ক্ষুধার্ত ছিল তেমনি তার ঘুম পাচ্ছিল। মাঝে মাঝে তার মাথা সামনের দিকে ঝুলে পড়ছে, মুখের খাবার চিবানো বন্ধ হয়ে যাচ্ছে। ম্যারিয়ট বারবার তাকে ঝাঁকুনি দিয়ে জাগিয়ে রাখছিল, আর ফিল্ড পশুর এত গড়গড় করে খাবার মুখে পুরে সরু গলগলানি দিয়ে গিলে ফেলছে। শেষ কেকটি ফিল্ড গলাধকরণ করার পর বোকার মতো ম্যারিয়ট বলল, তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। ফিল্ড কিছুই বলল না। তার নিজের জায়গায় প্রায় ঘুমিয়ে পড়ার দশা।